তুই ঠান্ডা মাথায় দাঁড়ো ঘুরবি কালকেও ব্যাংকের তেনে দিলাম আমি বাইক না বাইরে হয়তো আল্লাহর রহমতে হয়তো বাড়িতে আসলো দেখে বেঁচে গেছে। আগের যাক লোকাই আইতে পারে সীমানাত পারা দিতে পারে নাই হেরা জানে আমি ঠান্ডা মাথায় দেখছে জানছে যে না একেবারে ঠিকই তো না না এত খারাটা ঢুকছে হাত থারান্দা ঢুকলে মনে বুঝেন আউট বিগত কয়েকদিন যাবৎ বিভিন্ন এলাকায় ডাকাতির কথা শুনছি। এখনও ইতিমধ্যে আমাদের গতকালকে রাতে আমাদের এখানে রূপগঞ্জে বিরাট বড় ডাকাতি হয়েছে। এখানে আপনারা সবাই আসছেন, সবাই দেখছেন, এখানে মিডিয়ার মানুষ সবাই দেখছে। আর বিভিন্ন জায়গায় ডাকাতি চুরি হয়েছে। তো এখন আমরা রূপগঞ্জ থানার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ডাকাতি যাতে তারা নির্মূল করে। আজকে আমার বাড়িতে ডাকাতি হয়েছে। এই দীর্ঘ প্রায় 1 থেকে 1.5 মাস যাবত 1.5 মাসের ভিতরে আমাদের এলাকায় প্রায় 6টা চুরি এবং এরকম ডাকাতির কাহিনী হয়েছে আমাদের এই 8 নং ওয়ার্ডে আমার বাড়ির আশেপাশে। যেমন আজকে আমার বাড়িতে হয়েছে, আমার ওই যে মামা চাস্তো মামা তার বাড়িতে হয়েছে, তো ওই যে আমাদের পাশে দেলার হোসেন ব্যান্ডার তার বাড়িতে হয়েছে, এরকম আদার্স যে খাইরুল দলিল লেখক খাইরুল তার বাড়িতে হয়েছে। এরকম যদি হয় তাহলে তো দেশের পরিস্থিতি ভালো ঠিকবে না। আমরা থানার পাশে থাকি যদি আমরা যদি নিরাপত্তা বুকহীনভাবে থাকি, নিরাপত্তায় না থাকতে পারি, তাহলে তো আমরা কিভাবে আমাদের নিশ্চয়তা থাকবে, আমাদের ফ্যামিলিরা কিভাবে মানে ভালোভাবে থাকবে। এই জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন অতি দ্রুত একটা আইনের ব্যবস্থা নেয়। এই মাদক প্রচুর পরিমাণে মাদক চলতেছে, যারা মাদক সেবন করতেছে তারাই বর্তমানে চুরি ডাকাতি ছিনতাইগুলো করতেছে। এজন্য আমরা অনেক মানে ভীতুভাবে রয়েছি, তারা যে কোনো মুহূর্তে আমাদের জীবন বিনাশ করতে পারে, ঠিক আছে, যে কোনো মুহূর্তে আমাদের জীবন নিতে পারে। আজকে আমি আমার বাসা থেকে প্রায় 10 ভরির স্বর্ণর উপরে নিছে আমার মার, আমার ওয়াইফের, আমার মেয়ের, সবার স্বর্ণ গয়না নিছে। আমাদের ক্যাশ টাকা ছিল 5 লক্ষ টাকার মতন বাড়িতে ক্যাশ ছিল কালকে, এই টাকা নিছে, 10 ভরি স্বর্ণ নিছে। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি তার জন্য পর্যাপ্ত পরিমাণ বিচার হয়, অতি দ্রুত যেন আইনের আওতায় আনা হয়। রূপগঞ্জ থানার দক্ষিণ নবগ্রাম গ্রামে একটি চুরি ঘটনার খবর আমাদের থানায় এসেছে। আর খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম এবং আমরা বিষয়টি তদন্ত করে দেখছি কারা এই ঘটনায় জড়িত। আমরা অভিযোগ পেলে তদন্ত করে কারা এই ঘটনায় জড়িত তার শনাক্ত করার চেষ্টা করব।